সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আলোচ্য বিষয়, খুতবার বিষয় হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ চাই। উল্লেখিত বিষয়ে কোরআন হাদিস, সালাফে সালিহিন এবং সমসাময়িক বিভিন্ন আলেম ওলামা তাদের বক্তব্য থেকে আমরা আজকের বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এবং মানুষকে এই পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। মানুষকেই মহান রব্বুল আলামিন পৃথিবী আবাদের দায়িত্ব দিয়েছেন। এই পৃথিবী আর কেউ আবাদ করতে পারবে না, মানুষকে আবাদ করতে হবে। এবং আবাদ করতে গিয়ে একটি নিরাপদ, একটি স্থিতিশীল, একটি সুন্দর সমৃদ্ধ পৃথিবী প্রত্যেককেই গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। যেহেতু দায়িত্বটা আমার, যেহেতু দায়িত্বটা আপনার, প্রত্যেকটা মানুষের। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি, এর উপরে কয়েকটা পয়েন্ট আকারে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর প্রথম জায়গাটা হচ্ছে আমাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ছাড়া আমরা কখনোই কোনো দিক দিয়ে উন্নতি, সমৃদ্ধি, স্থিতিশীলতা, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব কোনো কিছুই ঠিক রাখতে পারবো না। সেজন্য ইসলাম মানুষের 5টি মৌলিক অধিকার দিয়েছে। আর দিন, মানুষ তার দিন নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবে, স্বাধীনভাবে তার দিন পালন করবে। এরপরে আর নফস, মানুষের জীবন রক্ষার জন্য কাজ করবে। কেউ কাউকে অন্যায়ভাবে আঘাত হানতে পারবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার, তোমরা কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারো না। যালিকুম ওয়াসাকুম বিহি, এটা মহান রব্বুল আলামিন তার পক্ষ থেকে, এটা তার নিজের ওসিয়ত, এটা আর কারো ওসিয়ত নয় যে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলে গেছেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া দিমাআকুম হারামুন আলাইকুম। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন যে তোমাদের রক্ত, তোমাদের মাল সম্পদ, তোমাদের জানমাল এবং তোমাদের ইজ্জত সম্মান, এগুলোতে আঘাত হানা একজন আরেকজনের জন্য হারাম, চিরকালের জন্য। এটা তোমরা করতে পারো না। সেজন্য কেউ কারো উপরে কোনোভাবেই আঘাত হানতে পারে না, কাউকে অন্যায়ভাবে মারতে পারে না, অন্যায়ভাবে কেউ কারো উপরে হাত ওঠাতে পারে না। ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে। সম্মানিত উপস্থিতি, সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে আল্লাহর কাছে। এবং কোনো কোনো বর্ণনায় আছে, সেই সময় নিহত ব্যক্তির আঘাতের জায়গা থেকে রক্ত বের হতে থাকবে। সেই সময় নিহত ব্যক্তি আল্লাহকে বলবেন, ইয়া রব সাল হাযা ফীমা কাতালানি, হে আমার প্রতিপালক, আপনি ওকে জিজ্ঞেস করেন তো আমাকে কেন সে মেরেছিল। সেদিন আপনার পাশে কেউ দাঁড়াবে না, না দলীয় কোনো নেতা, না প্রশাসনের কেউ, না কোনো আইনজীবী,
না কোনো পরিবারের সদস্য, কেউ না, আপনাকেই জবাব দিতে হবে। ইসলাম শুধুমাত্র মুমিনের জীবন নিয়ে কথা নয়, এমনকি আমাদের মুসলিম দেশে যে সমস্ত অন্য ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের ব্যাপারে ইসলাম স্পষ্ট বক্তব্য দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো মুআহাদ কাফের, মুআহাদ কাফের বলতে এখানে কাফেরদের তিনটা শ্রেণী আছে, জিম্মি, মুস্তামিন আর মুআহাদ। আমি এদিকে ব্যাখ্যায় যাব না, সময় কোলাবে না, তবে শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য বলছি, যে সমস্ত কাফেররা আমাদের দেশের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তারা সবাই মুআহাদের অন্তর্ভুক্ত। কেবলমাত্র যারা ফিল্ডে যুদ্ধে আছে তাদের সাথে ভিন্ন হিসাব হবে, কিন্তু বাকি সবাই এদেশের নাগরিক, তারাও বাংলাদেশের একটা অংশ। সুতরাং তাদের গায়ে অন্যায়ভাবে কেউ হাত ওঠাতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যা করলেই লাম ইয়ারিহ রায়হাতাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আগ বাড়িয়ে আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোনো মুআহাদ কাফেরের প্রতি জুলুম করবে, তাকে তার যে যোগ্যতা, তার যে সক্ষমতা, তার বাইরে তার উপরে বোঝা চাপিয়ে দেবে, অথবা অন্যায়ভাবে তার কোনো মাল নিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। এই ব্যক্তির পক্ষে, অর্থাৎ এই মাজলুম অমুসলিম তার পক্ষে আর এই জালেমের বিপক্ষে আমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবো। সুতরাং ইসলামের এই যে 5টি মৌলিক অধিকার, দিনের অন্যান্য মুসলিমের পাশাপাশি অন্যান্য ধর্মের যারা আছে তারাও তাদের দিন নিয়ে, তাদের ধর্ম নিয়ে বসবাস করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, ইসলামের 5টি মৌলিক অধিকারের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের পরস্পরের সম্মান। এটা রক্ষা করতে হবে, এটাতে আঘাত হানার অধিকার কারো নেই। প্রত্যেকটা মানুষের তার জায়গায় সম্মান আছে, সুতরাং এই সম্মান ইসলাম দিতে বলেছে। এরপরে আমার আপনার মাল, এটাও রক্ষা করতে হবে। কেউ কারো মালে অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। মহান রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের মাল বাতিলভাবে খাবে না, নিষিদ্ধ। সম্মানিত উপস্থিতি, এইভাবে ইসলামের 5টি মৌলিক অধিকারের ভিতরে আরেকটা আছে আল আকল, অর্থাৎ মানুষের বিবেক। এটাকেও হরণ করা যাবে না, এটাকেও কেড়ে নেওয়া যাবে না, এটাকে চুরি করা যাবে না, এটাকে ধোলাই করা যাবে না, বরং এটাকে তার স্বাভাবিক গতিতে থাকতে দিতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, ইসলামের যত বিধিবিধান, যত আদেশ এবং নিষেধ, সবগুলোই কিন্তু এই 5টা মৌলিক অধিকারকে সমুন্নত রাখার জন্য। যত বিধিবিধান বলেন, সেজন্য ইসলাম নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ জোর দিয়েছে। সম্মানিত উপস্থিতি, নিরাপত্তার সাথে আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো কোনো ধরনের চরমপন্থা, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, এগুলো আমাদের দেশে চলবে না। সেটা ইসলামের নামে হোক, অন্য কোনো নামে হোক, অজুহাতে হোক, আমরা কোনো ধরনের চরমপন্থা, বাড়াবাড়ি এগুলো চাই না। মূলত চরমপন্থা, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন এগুলো কিন্তু দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। সেটা ইসলামের নাম দিয়ে আপনি করেন আর অন্য যে কোনো নাম দিয়েই করেন। জেহাদের নামেও চরমপন্থা বাংলাদেশে আছে, সন্ত্রাসী কর্মকাণ্ড আছে। আবার এর বাইরে গিয়েও কিছু মানুষ যারা এদেশে চরমপন্থা লালন করে। সব ধরনের চরমপন্থাকে ইসলাম নিষিদ্ধ করেছে। ইসলাম একদম মধ্যমপন্থী, এখানে বেইনসাফের কিছু নেই, চরমপন্থার কিছু নেই।
এরপরে যদি আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। একটা কথা বলে রাখি, ভিন্ন দেশের সাথে, অন্য দেশের সাথে আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের কূটনৈতিক সম্পর্ক, এটা রাখতে কোনো দোষ নেই, বরং রাখা উচিত। বিভিন্ন দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন কি করেছিলেন? তিনি ভেতর থেকে রাষ্ট্রটাকে গড়ার চেষ্টা করেছেন, তাই না? আনসার এবং মুহাজিরদের মধ্যে তিনি মিল মহব্বত একটা সেতু বন্ধন করে দিয়েছিলেন না? লম্বা সময় ধরে শত্রুতা চলছিল, সব কিছু মুহূর্তেই বন্ধ হয়ে গেল, আগুন নিভে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে আবিসিনিয়াতে পত্র পাঠালেন, মিশরের বাদশার কাছে পত্র পাঠালেন, পারস্যে দূত পাঠালেন, এদিকে রোমে দূত পাঠালেন। এরকম বহির্বিশ্বের সাথে বড় বড় শক্তি সেই সময় যারা ছিল তাদের সবার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছিলেন। সেজন্য আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের সামরিক শক্তিকে বাড়াতে হবে। সেটা সামরিক শক্তি, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ প্রশাসন এবং আমাদের সীমান্ত রক্ষী যারা রয়েছেন, যারা এদেশকে পাহারা দিচ্ছেন, সবার শক্তি আরও বেশি বাড়াতে হবে, যাতে করে এই দেশটা কোনোভাবেই হুমকির মুখে না পড়ে। এর স্বাধীনতা, এর সার্বভৌমত্ব কেউ যেন নষ্ট করতে না আসে। প্রিয় উপস্থিতি, বলছিলাম স্বাধীনতা রক্ষার জন্য আমাদেরকে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে, কারণ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা কারো গোলামি করে থাকতে চাই না। কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু কারো দাস দাসী হয়ে আমরা বাঁচতে চাই না। বিশেষ করে ভারত প্রসঙ্গে একটু স্পষ্ট করে বলাই ভালো। ভারত আমাদের পড়োশী রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশ। তাদের সাথে আমাদের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ, সমতার ভিত্তিতে হওয়া উচিত এবং সেটা হওয়া দরকার। তবে শর্ত হচ্ছে যে তাদেরকেও সেই দৃষ্টিতে এগিয়ে আসতে হবে। শুধু নেব খাবো দেব না, এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। পরস্পর মিলেমিশে থাকলে আমরা ভালো কিছু করতে পারবো, এই নীতিতে বিশ্বাসী হতে হবে। আমাদের পরস্পরের কূটনৈতিক সম্পর্ক ভালো হোক, এটা আমরা চাই, কিন্তু শুধুমাত্র শোষণ চালাবো, শুধুমাত্র এদেশের মানুষকে অন্যায়ভাবে এদের উপর আক্রমণ করব, এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। আমাদের সম্পর্ক হবে পড়োশী সুলভ, আমাদের সম্পর্ক মুনিব এবং দাস সুলভ হবে না। এটাই আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। তাদের সাথে সম্পর্ক রাখতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, অবশ্যই সমতার ভিত্তিতে হতে হবে, অবশ্যই তারা আমাদেরকে মানুষ হিসাবে, স্বাধীন হিসাবে, সার্বভৌম রাষ্ট্র হিসাবে তারা আমাদেরকে গণ্য করবে, তাহলে আমরাও ঠিক সেই আচরণ তাদের সাথে করতে পারবো। সম্মানিত উপস্থিতি, এরপরে সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে অভ্যন্তরীণ ঐক্য, সংহতি আমাদেরকে দৃঢ় করতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান রব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে বলেছেন যে তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লেগে যাবে না, তাহলে তোমরা ফাতাফশালু তোমরা অকৃতকার্য হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে, শক্তি নষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের ভেতরকার দেশের প্রত্যেকটা নাগরিককে পরস্পরের সাথে সম্পর্ক সুন্দর করতে হবে, রাখতে হবে, যদি আমরা ভালো জায়গায় যেতে চাই। কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার, কে আন্দোলনে যোগ দিয়েছে আর কে দেয়নি, কে হানাফি আর কে আহলে হাদিস, কে কোন দলের, কে কোন জামাতের,
কে কোন সংগঠনের, এই সব কিছুকে এখন পেছনে ফেলে আমরা বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে, এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে হবে। দেশে কোনো অজুহাতে আমরা বিভাজন চাই না। বিভাজন যত হবে, ও অমুক তত আমাদের শক্তি খর্ব হবে, তত আমরা পেছনে পড়ব। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের সরকার এবং জনগণের মাঝে পারস্পরিক সম্পর্কটা সুদৃঢ় হতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম শাসক তারা যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেছেন যে তোমরা তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। আর এর বিপরীতে খারাপ শাসক তারাই যাদেরকে তোমরা ঘৃণা করো, ওরাও তোমাদেরকে ঘৃণা করে এবং পরস্পরকে তোমরা অভিশাপ দাও, এরা হলো খারাপ। সুতরাং আমাদের সরকার এবং জনগণ পরস্পরের মাঝে সম্পর্ক যত অটুট হবে, যত সুন্দর হবে, তত আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। আপনারা জানেন কুফাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস গভর্নর ছিলেন ওমর ইবনুল খাত্তাবের সময়। তো কুফাবাসী অভিযোগ করলো তার বিরুদ্ধে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিরুদ্ধে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতোই জানতেন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস অবশ্যই ঠিক পথেই আছেন, কারণ তিনি ছিলেন 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্তর্ভুক্ত। সাদ ইবনে ওয়াক্কাস বিশাল ব্যক্তিত্ব। তারপরেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের সাথে যেন দূরত্ব তৈরি না হয়ে যায়, রাষ্ট্রের সম্পর্ক খারাপ না হয়ে যায়, সেই কারণে তিনি সাদ ইবনে ওয়াক্কাসকে সরিয়ে নিয়ে এসেছিলেন দায়িত্ব থেকে। সেজন্য সরকারের অনেক অধিকার আছে, জনগণকে চেষ্টা করতে হবে সেগুলো দেওয়ার জন্য। আবার জনগণেরও অনেক অধিকার আছে, সরকারকে চেষ্টা করতে হবে জনগণের সেই অধিকারগুলো ঠিক মতো পৌঁছে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমাদের সরকার এবং জনগণের সম্পর্ক যত ভালো হবে, তত বেশি আমরা উন্নতির দিকে, দেশকে নিরাপত্তা এবং স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারবো বিইজনিল্লাহি তাআলা। এরপরে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশিয়া ওয়াল মুরতাশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা সুদ দেয় এবং যারা সুদ খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের সাথে ফাঁকিবাজি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং দেশকে গড়ার জন্য, সুন্দর একটি দেশ পাওয়ার জন্য দুর্নীতিকে না বলতে হবে এবং এই জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আজকে চাঁদাবাজি, অন্যায়, সিন্ডিকেট, তারপরে ঘুষ, এই সমস্ত যত কিছু দুর্নীতি আমাদের বাংলাদেশে আছে, এগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। যেন একটি টাকা একজন সরকারি কর্মকর্তা বা যে কেউ বেসরকারি কর্মকর্তা কেউ যেন চাওয়ার সুযোগ না পায় নিয়মের বাইরে গিয়ে, এটা নিশ্চিত করতে হবে। এবং জনগণও যেন ভুলে যায় যে ঘুষ নামক যে একটা অভিশাপ, এটা আমাদের দেশে ছিল, এটা জনগণকেও ভুলে যেতে হবে। আমরা যা কিছু দেব, যা কিছু করব, সব ন্যায়সঙ্গতভাবে করব, আইনগতভাবেই করব। আমরা কি বলে অন্যায়ভাবে একটি টাকা কাউকে দিতে আগ্রহী না। আমরা চাই যে প্রকল্পে যে কয় টাকা বাজেট ধার্য হবে, সব কয়টি টাকা যেন সেই বাজেটে ব্যয় হয়, একটি টাকা যেন কোনো পকেটে না ঢোকে। আজকে রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে, আমরা খবরে দেখেছি, বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছি যে এখান থেকে $500 কোটি
হাতিয়ে নেওয়া হয়েছে শুধু একটা প্রকল্প থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমার দেশ আপনারা দেখেছেন যে 18 লক্ষ কোটি টাকা ঋণের উপরে ভাসছে এখন, শুধুমাত্র দুর্নীতির কারণে। সেজন্য আমরা প্রশাসন, অন্তর্বর্তী সরকার এবং সাধারণ জনগণ সবাই মিলে চেষ্টা করব একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, যদি আমরা সুন্দর বাংলাদেশ চাই। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আমার 2-3টা প্রস্তাব আছে। তার একটা হচ্ছে যে শিক্ষার্থী এবং সাধারণ জনগণ যারা আছেন পুরো দেশের, তাদেরকে আরও কিছুদিন মাঠে থাকতে হবে। অর্থাৎ পুরোপুরি নিজেদেরকে গুটিয়ে নিলে হবে না। মাঠে থাকবো অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য, মাঠে থাকবো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মাঠে থাকবো প্রশাসনকে সহযোগিতা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা দুর্নীতি দেখব, সেটা পাসপোর্ট অফিস হোক আর যেখানে গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিতে যাব এই সমস্ত অফিস হোক, যে কোনো জায়গায় হোক না কেন, সরকারি হোক বা বেসরকারি হোক, যেখানে আমরা দুর্নীতি দেখব অবশ্যই ভদ্রতার সাথে তাদেরকে আমরা নিষেধ করব। যদি না শোনে সেক্ষেত্রে আমরা প্রস্তাব রাখবো সরকারের কাছে যে উপজেলা ভিত্তিক কিছু নাম্বার, মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিতে হবে, যেটা সাধারণ জনগণ সবাই পাবে। তাহলে সাথে সাথে যে উপজেলায় আছেন দুর্নীতি দেখছেন, সাথে সাথে সেই নাম্বারে ফোন করলে সাথে সাথে অ্যাকশন হবে, সেখানে প্রশাসন আসবে, আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা হবে। এবং এক্ষেত্রে প্রতিটা থানায় একটা কাজ করা যায়, আলাদা একটা ফোর্স গঠন করা যায় যারা শুধুমাত্র দুর্নীতি দেখবে। এবং প্রয়োজনে প্রত্যেকটা থানায়, উপজেলায় ছাত্র জনতাকে একটা করে কমিটি গঠন করা যায়, তারাও প্রশাসনকে সাহায্য করবে। এইভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ আমরা দুর্নীতিকে এই সমাজ থেকে উৎখাত করতে পারব। এরপর সুন্দর বাংলাদেশ আমরা চাচ্ছি, সেজন্য ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে আদেশ করছেন। তিনি আরও বলেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করবে, ফায়সালা করবে, তখন অবশ্যই ইনসাফের ভিত্তিতে ফায়সালা করবে। মহান রব্বুল আলামিন বলেছেন, শোনো আমার বান্দা, ইন্নী হারামতু যুলমা আলাইয়া আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের উপরেও জুলুম, সর্বপ্রকার জুলুম এটা হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা জুলুম করতে পারো না, করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে সাবধান থাকবে, সতর্ক থাকবে, মনে রাখবে জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের কারণ হবে। সেই কারণে এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। অতএব আমরা চাই যেন সত্যিকার অর্থে বৈষম্য কোথাও না থাকে, কোনো সেক্টরে না থাকে, না শিক্ষাঙ্গনে, না অন্য কোনো ক্ষেত্রে, না ব্যবসার ক্ষেত্রে, না চাকরির ক্ষেত্রে, কোনো সেক্টরে আমরা বৈষম্য চাই না। একজন মহিলা সাহাবী, সম্ভ্রান্ত নারী, কুরাইশ বংশের, চুরি করেছিলেন। হাত কাটার ফয়সালা হয়ে গেল। এরকম একজন মহিলার হাত কাটা হবে, এটা কেমন করে হয়? পরামর্শ করা হলো, তাহলে কি করা যায়? তাহলে আল্লাহ রাসূলের সাথে কথা বলতে হবে। কে কথা বলবেন এই ব্যাপারে? এত বড় দুঃসাহস, বুকের পাটা কার আছে? তখন সবাই সিদ্ধান্ত নিল উসামা ইবনু যায়েদকে এই দায়িত্ব দেওয়া যায়, কারণ যেহেতু উসামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল খুব বেশি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, ওসামা কথা বললেন, আল্লাহ রাসূল তার ব্যাপারে আমরা সুপারিশ করছি। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করতে পারো? এরপরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিয়ে বললেন যে, শোনো, তোমাদের পূর্বে যারা ছিল সম্ভ্রান্ত শক্তিশালী, কেউ চুরি করলে তাকে ছেড়ে দিত। দুর্বল যখন কিছু করতো, অন্যায়, চুরি, তখন তাকে
ধরত এবং তার উপরে দণ্ডবিধি কায়েম করত। মনে রেখে দিও, আল্লাহর কসম করে বলি, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে তাও আমি তার হাত কেটে দেব। সেজন্য আমাদের কোর্ট, আমাদের আইন, আমাদের আদালত সব জায়গায় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যদি সুন্দর একটা বাংলাদেশ চায়। আমি কোন দলের, উনি কোন দলের, ওনার বাবা কি করতেন, উনি কোন পোস্টে আছেন, এসব কোনো কিছু দেখা যাবে না। জাস্ট আমরা জাস্টিস চাই, ইনসাফ চাই, যদি এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন এবং সেই সাথে পুরো দেশের জনগণ যোগ দিয়েছেন, খেয়াল রাখতে হবে আমরাও যেন কারো প্রতি জুলুম না করে ফেলি। তাহলে হিসাব একই হয়ে গেল, জুলুম আপনি করেন আর আমি করি, একই হিসাব। যারা জুলুম করে গেছে, আপনি যদি এখন জুলুমের উত্তরে প্রতি জুলুম করেন তাহলে ঠিক হবে না। তাহলে কি করতে হবে? যা কিছু করতে হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে করতে হবে, আইনের আওতায় এনে সব কিছু ইনসাফের ভিত্তিতে করতে হবে। কথা বুঝতে পেরেছেন? তবে আমরা চাই যারা অপরাধ করেছে, করছে, সবারই যেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হয়। কিন্তু আমরা অবশ্যই জনগণ, সাধারণ জনগণ, আমরা নিজেদের কাঁধে অবশ্যই বিচার তুলে নেব না, আইন তুলে নেব না। এরপরে আমাদের এই যে বিশাল জনগণ আছে আমাদের বাংলাদেশে, এই জনগণকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে, এদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এই জন্য আমার কয়েকটা প্রস্তাব। তার প্রথম প্রস্তাব হচ্ছে শিক্ষা, দীক্ষা, শিল্প, সংস্কৃতি সব কিছুতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। লেখাপড়া আছে, আপনার উন্নয়ন আছে। যদি লেখাপড়া না থাকে, যদি আমরা শিক্ষা দীক্ষায়, বিজ্ঞানে, বিভিন্ন শাখাতে এগিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতি, আমাদের অগ্রগতি, আমাদের সমৃদ্ধি সব কিছু অধরায় থেকে যাবে, আমরা ধরতে পারবো না এগুলোকে। সেজন্য ইসলাম সর্বপ্রথম যে কাজটা করেছে সেটা কি বলেছে? ইকরা, তাই না? ইসলামও বলেছে আগে তোমাকে শিখতে হবে, শিখতে গেলেই তুমি অনেক কিছু করতে পারবে। ইসলাম বলেছে ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি সেই কাজটার প্রতি বেশি আগ্রহী হও যা তোমাকে উপকার করবে ইহকালে এবং পরকালে। সুতরাং আমাদের জ্ঞানের ব্যাপারে অগ্রগামী হতে হবে, শিক্ষা দীক্ষায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। বহুদিন থেকে এদেশে মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষা এর ভিতরে একটা বৈষম্য তৈরি হয়ে আছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব যে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই একমুখী শিক্ষা ব্যবস্থায় কীভাবে আসতে পারি, আমাদের চিন্তা ভাবনা করে সেরকম একটা জায়গায় যাওয়া যায় কি না, কি সমস্যা আছে, কিভাবে তার সমাধান করা যায়, আমার মনে হয় সেটা নিয়ে ভাবার সময় এসেছে। আমরা এবার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে কিন্তু স্পষ্ট দেখেছি যে যারা আলেম ওলামা আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, তারাও দেশের জন্য কিছু করতে পারে। সুতরাং বিশাল একটা জনগোষ্ঠীকে আপনি আলাদা রেখে, সাইডে রেখে কিভাবে দেশকে উন্নতি করতে চাচ্ছেন? সম্ভব হবে না। বরং মাদ্রাসা, নন মাদ্রাসা সবাই একসাথে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর একটা কথা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আর একটা জিনিস আমাদেরকে নিয়ে আসতে হবে, সেটা হলো কারিগরি শিক্ষা, হাতে কলমে প্র্যাকটিক্যাল যে শিক্ষাগুলো আছে, কর্মমুখী শিক্ষা যেগুলো আছে, সেগুলোর প্রতি আমাদের বেশি জোর দিতে হবে। মানে আমাদের টেন্ডেন্সি কাজ করে যে চাকরি করলে আমাদের লেখাপড়া শিখতে হবে, আর লেখাপড়া শিখলে চাকরি করতে হবে। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা, বা সেইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সাজানো যায় কিনা, সেদিকে আমাদের নজর দিতে হবে। এরপরে যোগ্য দক্ষ নাগরিক গড়ে তোলার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের জনগণের মধ্যে, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অবশ্যই উন্নত চরিত্র এবং আদর্শ তৈরি করতে হবে। যদি ওরা আদর্শহীন হয় তাহলে মনে রাখবেন আদর্শহীন মানুষ ঠিক আত্মাবিহীন মানুষের মতো, যেন ওর ভিতরে কিছুই নাই। সুতরাং আদর্শের শিক্ষা আমাদের প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, যুবক প্রজন্মকে অবশ্যই আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের ভিতরে আদর্শ দিতে হবে, তাদের ভিতরে পরস্পরের প্রতি শ্রদ্ধা, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যায় করা যাবে না, এই যে নৈতিকতা, এই বীজ তাদেরকে দিতে হবে এবং সেটা শিক্ষালয় থেকেই দিতে হবে।
সম্মানিত উপস্থিতি, এরপরে আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি, আমাদের প্রতিটা পরিবারকে আগে সুন্দর করতে হবে, কারণ পরিবার মিলেই সমাজ, আর সমাজ নিয়েই রাষ্ট্র। সুতরাং প্রতিটা পরিবার থেকে যদি আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে এই সমাজ উন্নত হবেই হবে ইনশাআল্লাহ, এই সমাজ সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ। সেজন্য আরবিতে বলা হয়, ইন্না ওয়ারা কুল্লি রাজুলিন আযীমিন আবাওয়াইনি মুরাব্বিয়াইনি, প্রত্যেকটা বড় মানুষের পেছনে দুইজন মানুষের ভূমিকা আছে, তিনি হলেন পিতা এবং তারা সিংহ পুরুষ হয়ে জন্মগ্রহণ করে না, তারা সিংহ পুরুষ হয়ে জন্মগ্রহণ করে না, বরং তাদেরকে সিংহ পুরুষ হিসাবে গড়ে তুলতে হয়। কথা বুঝতে পেরেছেন? সেজন্য পরিবার থেকে যেন আমরা সিংহ পুরুষ গড়ে তুলতে পারি, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তারা বলে, পশ্চিমা বিশ্বের যারা গবেষক আছে তারা বলে, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, পরিবার ধ্বংস করো, ওদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো, ওদের আচার আচরণকে ধ্বংস করো, তাহলে একটা জাতিকে ধ্বংস করা সম্ভব। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে, আমরা যেন পরিবারকে ঠিকমতো গোছাতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা যেন ঠিকমতো গোছাতে পারি, আমরা যেন আমাদের আদর্শকে কখনোই জলঞ্জলি না দেই। পরিবার থেকে মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য লড়াই করতে হবে, দেশের জন্য সংগ্রাম করতে হবে, আমাদের ভালো চরিত্র ধারণ করতে হবে। এই শিক্ষাটা পরিবার থেকেই আসতে হবে, বিদ্যালয় থেকেই আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশাল জনশক্তি বাংলাদেশের, এবং ম্যান পাওয়ার, জনশক্তি, এটা একটা দেশের জন্য অনেক বড় সম্পদ। সুতরাং এই আমাদের জনগোষ্ঠীকে বোঝা না মনে করে এটাকে সম্পদ মনে করতে হবে, এবং সম্পদ মনে করার জন্য আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে, তাহলে এই দেশটা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের দেশে প্রতিভা আছে, এবং ভালো ভালো প্রতিভা আছে, যারা বাংলাদেশে মূল্যায়ন না পেয়ে বিদেশে ভালো ভালো জায়গায় আছে। এবং আমি যতদূর জানি, এমনকি নাসাতেও বাংলাদেশের মানুষ কাজ করে। তাহলে সেই প্রতিভাগুলো দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা উন্নত করতে পারতাম না? সেই প্রকল্প নিতে হবে যেন অবশ্যই আমাদের জনগণ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে কাজের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের কেউ ভিক্ষা করুক, কারো কাছে হাত পাতুক, এর চেয়ে হাজার গুণ ভালো, অনেক গুণ ভালো সে জঙ্গলে গিয়ে বনে গিয়ে কাঠ কাটবে আর তার পিঠে করে বহন করে বাজারে নিয়ে বিক্রি করে উপার্জন করে খাবে। সুতরাং প্রত্যেকটা জনগণকে, প্রত্যেকটা মানুষকে কাজের ব্যবস্থা করতে হবে। এই দায়িত্ব শুধু সরকার নিতে পারবে না, সরকারও করবে, যারা আপনাদের সামর্থ্য আছে, সাংগঠনিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, কোম্পানির মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদের কর্ম তৈরি করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যে সমস্ত সেক্টরে আমরা কাজ করতে সক্ষম, সে সমস্ত সেক্টর এবং পোস্টে ভিনদেশী কাউকে আমরা চাই না। ওই সমস্ত পোস্টে আমাদের দেশের জনগণই কাজ করবে। হ্যাঁ, যেখানে আমাদের জনগণ সক্ষম নয়, এরকম যদি দু একটা সেক্টর থাকে, এটা কম, তাহলে সেখানে শুধুমাত্র বাইরে কাউকে নেন, আপনি সহযোগিতা নেন, কোনো সমস্যা নেই। তবে আমার দাবি থাকবে, সেই জায়গাতেও আমাদের বাংলাদেশিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যেতে হবে। যদি আমরা এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যোগ্যতার ব্যাপারটাকে আগে রাখতে হবে। কে কার ছেলে, কে কার মেয়ে, কে কোন নেতার ছেলে, এগুলো কোনো ধর্তব্য বিষয় না। ধর্তব্য বিষয় হচ্ছে তোমার যোগ্যতা আছে কিনা, যোগ্যতা তুমি টেকো কিনা। এর ভিত্তিতে আমাদেরকে অবশ্যই শ্রমিক নিয়োগ দিতে হবে। এবং এখানে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে এবং মুস্তাদরাক হাকিমেও হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিমদের দায়িত্ব নিল, সরকারের দায়িত্ব নিল, আর ফাআম্মারা আলাইহিম আহাদান মুহাবাতান, আর এই সরকার কোনো ব্যক্তিকে
কাজে নিয়োগ করলো মুহাবাতান, পক্ষপাত দুষ্ট হয়ে, পক্ষপাতিত্ব করে, ফাআলাইহি লানাতুল্লাহ, তাহলে তার উপরে অভিশাপ। ইসলাম যোগ্যতাকে মূল্যায়নের চেষ্টা করে। সুতরাং যোগ্যতার ভিত্তিতেই আমাদের এই বিষয়গুলোকে ডিল করতে হবে, আমাদের কর্মী নিয়োগ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, খুতবার সময় শেষ হয়ে গেছে অলরেডি। আমরা পরবর্তী অংশে আরও দু একটা কথা বলেই ইনশাআল্লাহ আজকে খুতবা শেষ করবো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নি ওয়া আশহাদু আন্না নাবিয়ানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানি। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি বিস্তারিত নয়, শুধুমাত্র কয়েকটি পয়েন্ট, বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে সেই পয়েন্টগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তার একটা হলো, রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে, বিশেষ করে প্রশাসন এবং আইন, এটাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে, যেন এই প্রশাসনকে, আইনকে কেউ কক্ষিগত করতে না পারে। আর যখনই প্রশাসনকে, আইনকে কেউ কক্ষিগত করবে, তখনই তার ভিতরে স্বৈরাচার হওয়ার একটা চিন্তা চলে আসবে। সুতরাং আমাদের প্রশাসনকে, পুলিশ থেকে শুরু করে একদম বিভিন্ন বাহিনী পর্যন্ত সবাইকে এমনভাবে স্বাধীনতা দিতে হবে, সার্বভৌমত্ব তাদেরকে দিতে হবে যে তারা যে কোনো অন্যায়ে গ্রেফতার করার জন্য যদি যোগ্য হয়, এমনকি প্রধানমন্ত্রী হলেও, প্রেসিডেন্ট হলেও, তাকেও যেন গ্রেফতার করে নিয়ে আসতে পারে অন্যায়ের কারণে। এই মানে সক্ষমতা, এই পাওয়ার তাদেরকে দিতে হবে এবং সেখানে হস্তক্ষেপ করা যাবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের রাষ্ট্রকে ঢেলে সাজাতে হবে। কিভাবে ঢেলে সাজাতে হবে? যদি আমরা ইসলামী রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ইসলামী রাজনীতি যদি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই, তাহলে তো নূর আলা নূর, এটা আলোর উপরে আলো, এতে পুরোটাই কল্যাণ। আমরা বেশিরভাগ ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্রনীতি বুঝি না দেখে এগুলো অনুভব করতে পারি না। যদি সক্ষম না হই, যদি আমরা না পারি ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী রাজনীতি বাস্তবায়ন করতে সক্ষম না হই, যদি গণতন্ত্র চালাতেই হয়, তাহলে নিদেন পক্ষে এখানে কিছু সংস্কার আনতে হবে। যে স্টাইলের গণতন্ত্র আজকে ইউরোপে চলছে, আমেরিকা চলছে, তুলনামূলক অনেক ভালো। সেখানে দুইটা দিক আছে। একটা হলো 2 কক্ষ বিশিষ্ট গণতন্ত্র সেখানে চলছে, সংসদ ব্যবস্থা সেখানে চলছে, উচ্চ কক্ষ বিশিষ্ট আর নিম্ন কক্ষ বিশিষ্ট। সেখানে গণ্যমান্য জ্ঞানীগুণীদের একটা মূল্যায়ন আছে, সিনেটর যারা আছে তাদের মূল্যায়ন আছে না আলাদা? ঠিক আমাদের দেশে এরকম একটা সিস্টেম থাকতে হবে। কমপক্ষে গণতন্ত্র থাকলেও যেন কেউ স্বৈরাচার হওয়ার সুযোগ না পায়, যেন জ্ঞানীগুণী দেশের যারা আছেন, যারা দেশের সত্যিকার অর্থে কল্যাণ চান, তাদের যেন রাষ্ট্রনায়ক নির্বাচনে একটা ভূমিকা থাকে। সেই গণতন্ত্র আমাদের দেশে চালু করতে হবে, কমপক্ষে এটা আমাদের দাবি। এরপরে অর্থ না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। এই জন্য কয়েকটা বিষয় আমি বলি খুব 2-1 মিনিটের ভেতরে। তার একটা হলো, এদেশের কৃষি খাতকে এগিয়ে দিতে হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এখানে প্রায় 48% মানুষ কৃষি নির্ভর, তাদের কর্মসংস্থান কৃষি থেকেই হয়। এবং আমাদের বার্ষিক যে জিডিপি আছে, এর মোটামুটি 19% জিডিপি কিন্তু কৃষি খাত থেকেই আসে। কি নেই আমাদের বাংলাদেশে? অপার সম্ভাবনাময় দেশ আমার সোনার বাংলাদেশ। এখানে যা দেবেন তাই ফলে। সুতরাং এখানকার প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ইঞ্চি মাটি যেন চাষাবাদ মুক্ত না থাকে, সব জায়গায় যেন চাষাবাদ হয়। প্রয়োজনে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব যে প্রয়োজনে ভর্তুকি দিতে হবে, কৃষিকে এগিয়ে নিতে হবে। ইনশাআল্লাহ বাম্পার ফলন যেন হয়, আল্লাহ যেন দেন, সেই উদ্যোগ হাতে নিতে হবে। তাহলে দেশ ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। আমাদের খনিজ সম্পদ যেগুলো আছে সেগুলোকে প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গণ্ডশিলা, কাঁচবালি, তারপরে চীনামাটি, পিট, সৈকত
বালি, লৌহ ইত্যাদি যত খনিজ দ্রব্য আমাদের আছে সেগুলোকে যথার্থভাবে কাজে লাগাতে হবে। প্রাকৃতিক গ্যাস আমাদের দেশে হয়, অথচ আমাদের অনেক দামে কিনতে হয়। 1 সিলিন্ডার গ্যাস এখন 1400-1500 টাকা পর্যন্ত আমরা কিনি, অথচ সেই গ্যাস আজও সৌদি আরবে যান, কুয়েতে যান, 500-600 টাকার বেশি না বাংলাদেশি টাকার, অথচ তাদের দেশে গ্যাস নাই। তাহলে এই জায়গায় আমাদের সংস্কার আনতে হবে। আমাদের দেশের পণ্য যেন আমরা আগে পাই, দেশের মানুষের যেন আগে কাজে লাগে, সেই ব্যবস্থা করতে হবে। যদি রপ্তানি করতে পারি ভালো, আগে দেশের চাহিদা পূরণ করে তারপরে। কথা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, অর্থনৈতিক দিকটাকে চাঙ্গা করতে গেলে আমাদের পরিবহন খাতটাকে কী করতে হবে? উন্নয়ন করতে হবে। আরে ভাই, বাংলাদেশের এত জনগণ, বিমানের টিকিট পাওয়া যায় না, এত মানুষ প্রবাসে থাকে যারা টিকিট পায় না ঠিক মতো, তাহলে এই বিমানে, বাংলাদেশ বিমানে কেন আমাদের লস হবে? ট্রেনে টিকিট পাওয়া যায়, 8টায় টিকিট খোলে অনলাইনে, আপনি ঢুকবেন যে 1 মিনিট দেরি হলে আপনি টিকিট পাবেন না, অথচ সেই বাংলাদেশের রেলওয়েতেও প্রতি বছর লসের ঘানি টানতে হয় কেন? এখান থেকে আমাদের প্রচুর একটা প্রফিট দেশের জন্য হওয়া আসা উচিত। এই জায়গায় আমাদের কাজ করতে হবে। বিআরটিসিকে আরও উন্নতি করতে হবে এবং এগুলোর জন্য একটাও লস প্রজেক্ট না হয় সেই পদক্ষেপ নিতে হবে। এত জনগণ আমাদের দেশে কিভাবে লস হতে পারে? টিকিটই পাচ্ছি না আমরা, সিটই পাচ্ছি না, অথচ প্রতি বছর আমরা লস দেখাচ্ছি। আর বিআরটিসি যে কিনে রেখেছি বাসগুলো, আমরা একবারও দেখি না বাসগুলো কি অবস্থায় আছে। ওই যে কেনা হয়েছে আর কোনো সংস্কার নাই, টায়ার উড়ে যাচ্ছে, গ্লাস খুলে যাচ্ছে, তারপরে ওই ফ্যানগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। না, ওটা তো দেশের সম্পদ, মানে আমার সম্পদ, দেশের সম্পদ মানে আপনার সম্পদ। সুতরাং এগুলো রক্ষণাবেক্ষণ আমাদেরকে করতে হবে। ব্যবসাকে আমাদের অবশ্যই আগে রাখতে হবে। ভেতরের ব্যবসা, বাইরের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের পথটাকে আরও সুগম করতে হবে। আমি দেখেছি যে আমাদের কি বলে সেনাবাহিনী প্রধানের সাথে ব্যবসায়িক যারা আছেন তারা বৈঠক করেছেন যে কিভাবে আমাদের যারা বাহির দেশ থেকে আমাদের দেশে ব্যবসা করে তাদের অর্ডারগুলো যেন বাতিল না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, সবশেষে কথা হচ্ছে যে আমরা সবাই দেশের জন্য কাজ করব। আমাদের ব্যক্তি স্বার্থ, পারিবারিক স্বার্থ এগুলোকে পেছনে ফেলে সবাইকে দেশের স্বার্থকে আগে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যেখানে দেশের কল্যাণ সেখানে আমাদেরকে থাকতে হবে, যদি আমার ব্যক্তিগত স্বার্থ যায়ও। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দেশের জন্য কাজ করি, সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই, সেই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেন। বিশেষ করে বর্তমান আরেকটা বিষয়, আপনারা জানেন যে আচমকা বন্যা আমাদের দেশে এসে গেছে। ভারী বর্ষণ সেটা একটা আছে, হঠাৎ করে ত্রিপুরা থেকে যে পানি এসছে পুরো আমাদের বেশ কয়েকটি জেলা, আমাদের হবিগঞ্জ থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম পর্যন্ত বেশ কয়েকটি জেলা একেবারে ডুবিয়ে দিয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যা, কি বিভৎস চিত্র। আমি আজকে সকালেও একটা ফুটেজ দেখলাম যেখানে নরনারী গাছের উপরে আশ্রয় নিয়েছে, কোথাও আশ্রয় নাই। তো এই মুহূর্তে আমাদের জরুরি যে কাজ, সব কিছু ফেলে সরকারকেও বলবো, আপনাদেরকেও বলবো যে আসুন আমরা এই ভাই বোনদের পাশে দাঁড়াই। আমরা কিভাবে দাঁড়াতে পারি? আমরা সরাসরি সেখানে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করতে পারি। আমরা টাকা, যারা নির্ভরযোগ্য সূত্র আছে তাদেরকে টাকা দিয়ে তাদের সাথে আমরা অংশগ্রহণ করতে পারি। তো সেই হিসেবে যারা এই যে সিদ্দিক কমপ্লেক্স শান্তিনগর, এই কর্তৃপক্ষ, এখানকার কর্তৃপক্ষ তারাও কিন্তু উদ্যোগ নিয়েছে, তারাও একটা ফান্ড গঠন করেছে। প্রিয় ভাইরা আমার, আসুন না আমরা তাদের সাথে হোক বা অন্য কারোর সাথে হোক, যাদের কাছে আমার ভালো লাগে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। আর সিদ্দিকে আপনারা যারা আসেন তারা চেষ্টা করেন এখানে যে ফান্ড গঠন করার চেষ্টা করা হচ্ছে সেখানে আপনারা দান করেন, বন্যাতদের পাশে আপনারা দাঁড়ানোর চেষ্টা করেন। মহান রব্বুল আলামিন এই ভাই বোনদেরকে সহযোগিতা করুন এবং আমরাও তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন আমাদের মৃতদেরকে ক্ষমা করে দিন। যারা অসুস্থ রয়েছেন
মহান রব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন। যারা আমাদের মধ্যে বিপদগ্রস্ত আছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন, মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে উদ্ধার করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। هذا الله تعالى أعلم وأحكم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا للصلاة.